আল্লাহ বলেন দুইটা জগৎ সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। নাম্বার 1 হলো মউত, নাম্বার 2 হলো হায়াত। এই হায়াত তোমার জন্য গনিমত। এই যে হায়াত আমাদের জন্য গনিমত, এই হায়াতের জিন্দেগির মধ্যে যদি সুবহানাল্লাহ পড়ি আমারই লাভ, নামাজ পড়লে আমার লাভ, ও মুসলমান সদকা দিলে আমার লাভ, নামাজ পড়লে আমাদের লাভ, যত নেক আমল করি সব কিছুই কিন্তু আমাদের লাভ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের হায়াতের জিন্দেগির দিকে একটু তাকায়া দেখি। আমাদের কারো হায়াত 50 হয়ে গেল, কারো হায়াত 60 হয়ে গেল, 70 হয়ে গেল। আবার আমার বন্ধু চলে গেল, আমার এক বন্ধু আসছে দুনিয়ার মধ্যে, এক ভাই আসছে, এক শিশু আসছে, এক বন্ধু চলে গেছে রে ভাই। ও দোস্ত বুজুর্গ একটু খেয়াল করবেন, অন্তরটা লাগাই দিয়ে খেয়াল করবেন। আপনার বন্ধু চলে গেছে আপনাকে না দেখা, আপনার বন্ধু যখন চলে গেছে আপনার বন্ধুর রেহটা পড়ে রয়েছে। আপনার বন্ধুকে আপনি আর আব্দুল করিম বলে ডাকতে পারবেন না, আব্দুর রহিম বলে ডাকা যায় না। ও বন্ধুরে আমার, আল্লাহ বলেন মওত পরীক্ষা করার জন্য, হায়াত পরীক্ষা করার জন্য। কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ আমি আল্লাহ দেখার জন্য। আল্লাহ বলেন হায়াত দিয়েছি তোর আমল শ্রেষ্ঠ করার জন্য। এই হায়াতের জিন্দেগির মধ্যে যদি তুই তোর আমল কইরা জান্নাত কামাই নিয়ে আসিস, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মালিক বানায়া দেব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হায়াতের জিন্দেগির দিকে একটু তাকায়া দেখি। আমার বয়স 70 হয়ে গেল, 50 হয়ে গেল, কে কতবার আল্লাহকে ডেকেছি, কয় ওয়াক্ত নামাজ পড়েছি, কয় ওয়াক্ত নামাজ পড়েছি একটু চিন্তা করেন। কয় বেলা নামাজ পড়েছি, কয়বার আল্লাহকে ডেকেছি। আমাদের হায়াত জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের প্রত্যেকটা সময় ইবাদত গণ্য হবে তখন যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জিন্দেগি গড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, আল্লাহ রাসূলের ব্যবসা অনুযায়ী ব্যবসা করে আপনার ব্যবসা আপনার জন্য গনিমত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে সহবাস করেছেন, রাসূলের সুন্নাত অনুযায়ী করে আপনার সহবাস ইবাদত হিসাবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি গড়েছেন, পরিচালনা করেছেন রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা গড়াই, তাহলে আমাদের প্রত্যেকটা সময় ইবাদতে গণ্য করে দেবেন কে? আমার নবীর উম্মতের শ্রেষ্ঠত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে তুলে ধরছেন। এই নবীর উম্মত হওয়ার জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজ করেছিলেন, ইয়া আল্লাহ আমি তোমার আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, হে মূসা ভবিষ্যতে এমন কিছু উম্মত আসবে যেই উম্মতের দাম তোমার উম্মতের চেয়ে বেশি, সুবহানাল্লাহ। আর যেই উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম উলামা থাকবে এদের মূল্য ওয়ারাসাতুল আম্বিয়াদের সমতুল্য, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাকের কাছে মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ আমি ওই নবীর উম্মত হইতে চাই। আল্লাহ বলেন, না আমি তোমাকে নবী হিসাবে সিলেক্টেড করেছি, সুতরাং তুমি নবী থাকবে, ওই নবীর উম্মত তোমাকে বানানো যাবে না। এই দেখেন অন্যান্য নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছেন। তার মধ্যে একজন বড় নবী রাসূল ঈসা আলাইহিস সালামের কথা আমরা কে না জানি। আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়েছেন, সে আল্লাহর রাসূলের উম্মত হিসাবে কিয়ামতের আগে দুনিয়ার জমিনে আসবেন এবং উনি ইসলামী হুকুমত কায়েম করবেন, উনি পৃথিবী শাসন করবেন। কিন্তু উনার উপরে আসমানি কিতাব নাজিল হওয়ার পরও ওই আসমানি কিতাবের কথা চলবে না, কোরআনের কথা এবং কোরআন অনুযায়ী সে পৃথিবী পরিচালনা করবে, বাদশাহী করবে।
কারণ কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। পৃথিবীর জমিনে কিছু কাজ্জাব আছে দেখবেন, খতমে নবুয়ত, যে খতমে নবুয়ত কে অস্বীকার করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী হিসাবে মানে না। বর্তমান সমাজের এক শ্রেণীর মানুষ, তাদেরকে আহলে কোরআন বলা হয়, তারা আহলে কোরআন মানে কিন্তু আল্লাহর রাসূলকে মানে না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আরেক শ্রেণীর মানুষ আছে দেখবেন, তাদেরকে কাদিয়ানী বলা হয়, এক ফেরকা। এই ফেরকা আল্লাহর রাসূলকে আখেরি নবী মানে না, নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূলের উম্মত হওয়ার পরও কিন্তু আল্লাহর রাসূলকে আখেরি নবীর মানে না, এই রকম লোক বর্তমান সমাজেও পাওয়া যায়, নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা খুব সাবধান। এখন যুগ খুব কঠিন যুগ, এখন ফিতনার যুগ। ফিতনা প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে, ফিতনা প্রতিটা মহল্লায় মহল্লায় ঢুকে গেছে। যে ফিতনাগুলোর কারণে আজকে মুসলমানদের সন্তানদের ঈমান মজবুত করে ধরে রাখবে, এই সাহস পর্যন্ত মুসলমানের সন্তানদের হচ্ছে না। কারণ মুসলমানের সন্তানরা কোনটা গ্রহণ করবে, কোনটা নিষেধ করবে, গ্রহণ করবে না, কোনটা সিলেক্ট করবে, কোনটা সিলেক্ট করবে না, এতেই দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমাদেরকে খুব সাবধানভাবে চলতে হবে। পুরা বছর আমরা গুনাহ করেছি, আমাদের দ্বারা গুনাহ হয়েছে। এই গুনাহ হইতে হইতে আমাদের জিন্দেগি বরবাদ হয়ে গেছে। এখন একটা সুবর্ণ সুযোগ এসেছেন সামনে, ওই সুবর্ণের সুযোগের মাসের নাম হলো রমজানুল মুবারক। আরেকটা কথা না বললে হয় না, অন্য অন্য নবীদের জাবানাই কোন নবীদের উম্মতের উপর রোজা 2টা ফরজ ছিল, 3টা ছিল, এমন হাদিসের মধ্যে পাওয়া যায় 6-7টার উপরে কোন নবীদের উপর রোজা ছিল না, এতগুলা ফরজ ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর 30টা রোজাকে ফরজ করেছেন। আল্লাহ ওই কথা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরও রোজাকে ফরজ করা হয়েছিল। এই রোজাকে তোমরা হেলায় তামাশায় করা ছেড়ে দিয়ে নষ্ট করিও না। এই রোজা তোমাকে আখিরাতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, সামনে রমজানুল মুবারক। আমাদের সমাজে এমন কিছু লোক আছে বেহাইয়া, সারা দিন তো রোজা রাখে না, রোজাদারের সামনে আবার খায়, আছে না নাই? সারা দিন রোজা রাখে না, রোজাদারের সামনে আবার খায়, শরমও লাগে না, লজ্জাও লাগে না, অথচ তার উপর রোজা ফরজ। তার ঘরের মধ্যে ছেলের উপর রোজা ফরজ না, ছেলে রোজা রাখার জন্য বাপ এবং মাকে জ্বালাতন করে, মা আমাকে রাত্রে ডেকে দিবেন, আমি রোজা রাখবো, সেহরি খাবো। কিন্তু এই সন্তান রোজা রাখার জন্য পাগল, তার বাবা রোজা রাখে না। এরকম লোক আছে না নাই? আচ্ছা, আবার আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন, কিছু ব্যবসায়ী দেখবেন, রমজান মাস আসলে তাদের ব্যবসা বাড়ে যায়। রমজান মাস আসলে পর্দা, আলাদাভাবে পর্দা বানায়, সামনে পর্দাটাকে আর ভিতরে ঢুকাইয়া মানুষকে খাওয়ায়, নিজেও গুনাহ করে অপরকেও গুনাহ করায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আবার নিজেও অনেক সময় রোজা রাখে না, সারাদিন খায়। কেন ভাই? এই খাওয়ার কারণে তো আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করেন, আপনাকে তো রমজানের উপর রমজানের রোজা আপনার উপর ফরজ করা হয়েছে, এই ফরজ রোজা আপনি রাখলেন না কেন? আবার দেখবেন এই সমস্ত লোকের বাড়াবাড়ি বেশি, ওই সমস্ত লোকের আবার চুলখানিও বেশি।
কি চুলকায়? ফরজ নিয়ে টানাটানি করে আর নফল নিয়ে টানাটানি করে, ফরজের কোনো খবর নাই। তার উপর ফরজ করা হয়েছে রমজানের রোজাকে, এই রোজা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, সে নফল নিয়ে টানাটানি করে। করে কি করে না? আবার সারা দিন খায়, খাওয়ার পরে ইফতারের সময় রোজাদারদের সাথে মিশে আবারও খায়, আর গর্বের সহিত বলে আমি রোজা রাখতে পারি না। এরকম লোক আছে না নাই? এখন দেখেন বর্তমান পরিস্থিতি, নিজেরাই গুনাহ করে আবার গুনাহকে মানুষের সামনে প্রকাশ করে গর্বের সহিত। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই গর্বের সহিত গুনাহকে প্রকাশ করার কারণে এক গুনাহ হয়েছে, গুনাহ করার কারণে আরেক গুনাহ হয়েছে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, খুব গভীরভাবে মনোযোগ দিয়া শুনতে হবে, জানতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কদর করতে হবে। এই জন্য একটু পূর্বের দিকে তাকায়া দেখি, গত বছর যারা রমজানুল মুবারক পেয়েছেন, এমনও আছে এই বছর তারা রমজানুল মুবারক পান নাই। আর এক সপ্তাহ সময় আছে, কেউ গ্যারান্টি দিতে পারবো না এক সপ্তাহের ভিতরে যাই আমি কি রমজান পাবো কি পাবো না। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, রমজানের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করার মাস হলো শাবান মাস। এই শাবান মাসে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। রমজান মাসের মধ্যে একটা টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব, এক ফরজ আদায় করলে 70টা ফরজ আদায় করার সওয়াব, এক নফল আদায় করলে 70টা নফল আদায় করার সওয়াব। এই সওয়াবগুলা, এই নামাজগুলাকে আমরা হেলায় তামাশায় করে কাটায় দেব না ইনশাআল্লাহ। এই জন্য ভাই, দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি তোর আমলটা সুন্দর করার জন্য। সুন্দর করার জন্য কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, কে কার আমলটা সুন্দর বেশি? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত। আল্লাহ বলেন, আমি আল্লাহ দুইটা জিনিস সৃষ্টি করেছি, এক নম্বর হলো মাউত, দুই নম্বর হলো হায়াত। এক নম্বর মাউত, দুই নম্বর হলো হায়াত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, পরীক্ষা করার জন্য দুইটা জগৎ সৃষ্টি করেছি, এক নম্বর হায়াতের জিন্দেগি, দুই নম্বর মওতের জিন্দেগি। ও বন্ধুরে আমার, আল্লাহ বলেন আহসানু আমালা, এই হায়াত দিছি, হায়াত দেওয়ার পরে কে তোমাদের হায়াতের মধ্যে আহসানু আমালা করেছো? কে তোমাদের আমলগুলা, কে কে নিজ নিজ আমলগুলা সুন্দর করেছো? এই সুন্দর করার জন্য একটা সময় এসেছে, ওই সময়ের নাম হলো রমজানুল মুবারক। মুসলমান মেয়েরা আমার, আমাদের আমলকে যদি পরিপূর্ণ সুন্দর করতে চাই, আমাদের আমলকে যদি পরিপূর্ণ সুন্দর করতে চাই, আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জু হইয়া আমাদের আমলকে সুন্দর করা লাগবে। মুসলমান ভাইরা আমার, আমার আমলটা সুন্দর কিভাবে হবে? আমার আমলটা তো সুন্দর ওইভাবে হবে যেভাবে আল্লাহর রাসূলের জিন্দেগির দিকে তাকাইলে দেখা যায়, আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী যদি আমার আমল আপনার আমল হয়ে থাকে, তাহলে ওই আমলটা বেশি সুন্দর হয়। এই জন্য নবী আমার বলেন, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা আছো, পৃথিবীর জমিনের মধ্যে তোমরা থাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলাম পরীক্ষা করার জন্য কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ, কার আমলটা সুন্দর। যদি যা ব্যক্তির আমল সুন্দর হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার জান্নাতটাও সুন্দর হবে। ও বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, তার জান্নাত
জান্নাতটা সুন্দর হয়ে যায়। আল্লাহু আকবার বললে তার জান্নাতটা সুন্দর হয়ে যায়। জিকির করলে তার জান্নাতটা সুন্দর হয়ে যায়। তেলাওয়াত করলে তার জান্নাতটা সুন্দর হয়ে যায়। নফল নামাজ পড়লে তার তেলাওয়াত আর জান্নাতটা সুন্দর হয়ে যায়। ফরজ নামাজ পড়লে তার জান্নাতটা সুন্দর হয়ে যায়। নেক আমল করলে তার জান্নাতটা সুন্দর হয়ে যায়। বসে থাকতে জিব্বা ডালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তার জান্নাতটা সুন্দর হয়ে যায়। যে যত বেশি আমল করবে আল্লাহ তাআলা তার জন্য তার ওই জান্নাতকে তত বেশি সাজাইবেন। দুনিয়ার মধ্যে জান্নাতকে সাজানোর জন্য মেডিসিন হলো সুবহানাল্লাহ। দুনিয়াকে জান্নাতে সাজানোর জন্য মেডিসিন হলো বেশি বেশি দান করা, বেশি বেশি সদকা করা। যত দান করবে তার জান্নাত তত সুন্দর হয়ে যাবে। ও বন্ধুরে আমার, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে প্রতিদিন রাত 3টার পর শেষ আসমানের উপর আইসা ডাক দিয়া বললেন, হে আমার বান্দারা, কে আছো গুনাহ মাফ চাওয়ার জন্য আমি গুনাহ মাফ করে দেব। কে আছো রিজিক চাওয়ার জন্য আমি রিজিক দিয়া দেব। কে আছো বিপদগ্রস্ত আমি আল্লাহ বিপদ দূর করে দেব। কিন্তু আমরা মুসলমান হইয়া, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়া ঘুমায়া থাকি। আল্লাহ পাকের ডাকে সাড়া দিতে পারি না। এই ডাক কে শুনে? কে শুনে? আল্লাহর রাসূল বললেন, এই ডাক আল্লাহ ওয়ালারা শুনে, আর কেউ শুনে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের আমলকে সুন্দর করতে হবে, আমাদের জান্নাতকে সুন্দর করতে হবে। একটা উদাহরণ দিলে খুব সুন্দরভাবে বুঝবেন রে ভাই। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ নেতাদের সাথে সম্পর্ক রাখে, নেতাদের সাথে সম্পর্ক থাকার কারণে তার একটা স্পেশাল পাওয়ার থাকে কি থাকে না? তাকে কি থাকে না? নেতাদের সাথে যখন তার সম্পর্ক হয়, ভালো সম্পর্ক, এলাকার লোকজন যাইয়া বলে, ভাই আপনার সাথে তো নেতার সাথে ভালো সম্পর্ক আছে, আমার এই সমস্যা আপনি একটু সমাধান করে দেন। এইরকম লোক যায় কি যায় না? যাই কি যাই না? যাই। ও বন্ধুরে আমার, কারণ কেন? নেতার সাথে সম্পর্ক করার কারণে মানুষ তাকে ভালোবাসে, তার কাছে মানুষ যায়, বিপদগ্রস্ত হলে মানুষ যায়। ও বন্ধুরে আমার, এই কথাটা বুঝাইতে চাইলাম, যদি আমাদের সাথে যদি মালিকের যদি সম্পর্ক করতে হয়, মালিকের বন্ধুর সাথে সম্পর্ক রাখা দরকার। কারণ কেন? মালিকের বন্ধু কে? মালিকের বন্ধু কে আমাদের চিনা দরকার। মালিকের বন্ধু তো সে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। মালিকের বন্ধু তো সে যাকে দেখলে ভক্তি শ্রদ্ধা আসে। মালিকের বন্ধু তো সে যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্মরণ হয়, যাকে দেখলে নেক আমল করা সহজ হয়ে যায়। ওই তো মালিকের বন্ধু। তাদের সাথে একটু কালেকশন লাগায়। দুনিয়ার মধ্যে নেতাদের সাথে কানেকশন লাগাইলে মানুষ দামি হয়ে যায়, আর আল্লাহ ওয়ালাদের সাথে যদি কানেকশন লাগায়, ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যায়। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ খেয়াল করবেন, অন্তরটা লাগাই দিয়ে খেয়াল করবেন। আল্লাহ বলেন, দুইটা জগৎ সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। নাম্বার 1 হলো মউত, নাম্বার 2 হলো হায়াত। হায়াত, এই হায়াত তোমার জন্য গনিমত। এই যে হায়াত আমাদের জন্য গনিমত, এই হায়াতের জিন্দেগির মধ্যে যদি সুবহানাল্লাহ পড়ি আমারই লাভ, নামাজ পড়লে আমার লাভ, ও মুসলমান সদকা দিলে আমার লাভ, নামাজ পড়লে আমাদের লাভ, যত নেক আমল করি সব কিছুই কিন্তু আমাদের লাভ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের হায়াতের জিন্দেগির দিকে একটু তাকায়া দেখি। আমাদের কারো হায়াত 50 হয়ে গেল, কারো হায়াত 60 হয়ে গেল, 70 হয়ে গেল। আবার আমার বন্ধু চলে গেল, আমার এক বন্ধু আসছে দুনিয়ার মধ্যে, এক ভাই আসছে, এক শিশু আসছে, এক বন্ধু চলে গেছে রে ভাই। ও দোস্ত বুজুর্গ, একটু খেয়াল করবেন, অন্তরটা লাগাই দিয়ে খেয়াল করবেন। আপনার বন্ধু চলে গেছে আপনাকে না দেখা, আপনার বন্ধু যখন চলে গেছে আপনার বন্ধুর রেহটা পড়ে রয়েছে। আপনার বন্ধুকে আপনি আর আব্দুল করিম বলে ডাকতে পারবেন না, আব্দুর রহিম বলে ডাকা যায় না। ও বন্ধুরে আমার, আল্লাহ বলেন, মওত
পরীক্ষা করার জন্য, হায়াত পরীক্ষা করার জন্য। কে তোমাদের মধ্যে আমল শ্রেষ্ঠ আমি আল্লাহ দেখার জন্য। আল্লাহ বলেন হায়াত দিয়েছি তোর আমল শ্রেষ্ঠ করার জন্য। এই হায়াতের জিন্দেগির মধ্যে যদি তুই তোর আমল কইরা জান্নাত কামাই নিয়ে আসিস, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মালিক বানায়া দেব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, হায়াতের জিন্দেগির দিকে একটু তাকায়া দেখি। আমার বয়স 70 হয়ে গেল, 50 হয়ে গেল, কে কতবার আল্লাহকে ডেকেছি, কয় ওয়াক্ত নামাজ পড়েছি, কয় ওয়াক্ত নামাজ পড়েছি, একটু চিন্তা করেন। কয় বেলা নামাজ পড়েছি, কয়বার আল্লাহকে ডেকেছি। আমাদের হায়াত জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের প্রত্যেকটা সময় ইবাদত গণ্য হবে তখন যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জিন্দেগি গড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, আল্লাহ রাসূলের ব্যবসা অনুযায়ী ব্যবসা করি। আপনার ব্যবসা আপনার জন্য গনিমত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে সহবাস করেছেন, রাসূলের সুন্নাত অনুযায়ী করে আপনার সহবাস ইবাদত হিসাবে গণ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি গড়েছেন, পরিচালনা করেছেন, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা গড়াই, তাহলে আমাদের প্রত্যেকটা সময় ইবাদতে গণ্য করে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এখন মাসটা হলো শাবান মাস। এই শাবান মাসের জন্য রমজান মাসের মধ্যে পরিপূর্ণ রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আর মাত্র 1 সপ্তাহ বাকি, 1 সপ্তাহ পরে রমজান। এই রমজানে যেন আমাদের কখনো কোন অবস্থায় তাহাজ্জুদ না ছুটে। পারবেন তো ইনশাআল্লাহ? নিয়ত করে পারবো তো ইনশাআল্লাহ? রমজানের সময় আমরা সেহরি খাওয়ার জন্য উঠি, একটু তাড়াতাড়ি উঠে যাই। আবার আমাদের সমাজে এমন কিছু লোক আছে মসজিদে এলান না হলে রোজা রাখার সময় পায় না, ঘুম থেকে জাগ্রত হইতে পারে না। এমন দুর্বল ঈমান, যে ঈমানের কারণে সেহরি খাইবে, ওই সেহরিটা ইমাম সাহেব থেকে ডাইকা দিতে হয় উঠে না, উঠে না। এবার চিন্তা করেন আমার এবং আপনার ঈমান কতটুকুর মধ্যে যাইয়া পৌঁছাইছে। অথচ আমার দরকার ছিল কি রমজান মাসে 2টার সময় উঠে আল্লাহকে একটু ডাক দেওয়া, তাহাজ্জুদ করে আল্লাহকে ডাক দেওয়া, জিন্দেগির গুনাহ মাফ চাওয়া, গুনাহ থেকে তওবা করা। ও বন্ধুরে আমার, যদি আমি যদি পরিপূর্ণ তওবা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডাক দিয়া বলবেন বান্দা আমি তোকে জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এই জন্য এক বুজুর্গের ঘটনা, ওই বুজুর্গের নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার কিতাবের মধ্যে লেখেন আমি যখন রমজান মাস আসতো কোনো মানুষের সাথে বেপয়সা কথা বলতাম না, এবং রমজান মাসে আমি সেহরি খাওয়ার পরে ঘুমাইতাম 1 ঘন্টা, এরপরে মুতালা করতাম। রমজান মাসের মধ্যে আমি হাফেজ কোরআন ছিলাম না, এই রমজান মাসের মধ্যে তেলাওয়াত করে আমি 1 মাসের মধ্যে হাফেজ কোরআন হয়ে। তাহলে দৈনিক 1 পারা করে তিনি মুখস্থ করেছেন, 30 দিনে 30 পারা করেছেন। আরো উলামায়ে কেরামের এমন ঘটনা পাওয়া যায় যে তারা হাফেজ কোরআন ছিল না, রমজান মাস এসেছেন, প্রতিদিন 1 পারা করে তেলাওয়াত করেছেন, মুখস্থ করেছেন, আবার ওই তেলাওয়াতটা তারাবির মধ্যে পড়ায়া শোনায়া দিয়েছে। এই জন্য আমরা তো রমজান মাস এসেছে কিন্তু কোরআনের তেলাওয়াত পর্যন্ত আমরা করি না, সারা জীবন তো করি নাই, সারা বছর তো করি নাই। রমজান মাস আসলে খাওয়ার তালের মধ্যে থাকি, কিন্তু এই কোরআন একটু চোয়াও দেখি না। ঠিক না বেটি? কোরআন যত পড়বে তত লাভ দুনিয়ার জমিনের মধ্যে। এই কোরআন এখন পড়বেন তো প্রতি হরফের মধ্যে 10 নেকি, আর রমজানে পড়বেন তো প্রতি হরফের মধ্যে 70 নেকি। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা পড়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? রমজানের মধ্যে আমরা বেশি বেশি তেলাওয়াত করব। কি করব? ইনশাআল্লাহ বেশি বেশি তেলাওয়াত করব। আর রমজান মাসের মধ্যে আমরা তেলাওয়াত শিখব। রমজানের মধ্যে আমরা কি করব ভাই?
বেশি বেশি তেলাওয়াত করব, জিকির করব, নফল নামাজ পড়ব, তামাশা করব না ইনশাআল্লাহ। এই দেখবেন এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের আগে শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেয়, বন্দী করে রাখে। রমজান মাস কি করে রাখে? বন্দী করে রাখে। এখন শয়তান তো রমজান মাসে বন্দী থাকে, ঠিক আছে, বর্তমান আমাদের অবস্থা দেখা ওই শয়তান বন্দী অবস্থায় হাসে। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। রমজান মাসের মধ্যে আমরা এমন এমন কাজ করি, শয়তান বন্দী অবস্থায় আছে, আমাদের অবস্থা দেখে শয়তান ওইখান থেকে হাসে। শয়তান বলে কি জানেন? শয়তান বলে যে আমার তো দরকার নেই, আমার বন্দী করে রাখছেন তো রাখছেন, কিন্তু আমি এমন চেলা চমন্ড রাখে আসি, এরা তো শয়তানি করবে। অনেকের প্রশ্ন থাকে, আল্লাহ যদি রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখেন, তাহলে মানুষ শয়তানি করে কেন? মানুষ রোজা রাখে না কেন? মানুষ আমল করে না কেন? এর জবাব হইল কি, শয়তান পুরা 1 বছর তাকে চালনা কইরা, তাকে পরিচালনা করে সে এমন করে ফেলছে যে শয়তান বলে আমাকে যদি 1 মাস বন্দিও রাখে তাহলে আমার কোনো দুঃখ নাই, আমার তো শিষ্যরা আছে। ঠিক না বেটি? এই শয়তানের শিষ্যরা কারা জানেন? 1 নাম্বার যারা হোটেল খোলা রাখে, তারা যারা হোটেল ব্যবসায়ী, রমজানের সময় দিনের বেলায় হোটেল করে রাখে, এরা হলো শয়তানের চেলা এবং চামুন্ডু। 1 নাম্বার। 2 নাম্বার, কিছু মানুষ দেখবেন সমাজের মধ্যে সারা জীবন গীবত করছেন, রমজান মাসেও তার গীবত মুখ থেকে বন্ধ হয় না, এরা শয়তানের 2 নম্বর চেলা। কয় নম্বর চেলা? 2 নম্বর চেলা। 3 নাম্বার, আরেকটা চেলা আছে দেখবেন, সারা বছর হারাম খেয়েছে, রমজান মাসের মধ্যে আইসা হারাম আরো বাড়াইয়া দেয়, ইন্টারেস্ট আরো বাড়াইয়া দেয়। কেউ যদি জিজ্ঞেস করে আপনার কামাইটা কেমন, আপনি ব্যাংকের মধ্যে টাকা রাখছেন, লোন আসছে, দেখেন আপনার রোজা বরবাদ কেমন হবে। আর আপনি হারাম খাইয়া রোজা রাখলেন, আপনার রোজা তো বরবাদ হয়ে গেছে। কোটি কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স রাখছেন কেন? নিরাপদের জন্য রাখেন। আবার এই টাকার একটা মুনাফা আপনাকে ব্যাংক থেকে দেয়, এই ব্যাংক থেকে যে মুনাফাটা দেয় এইটা কিন্তু আপনার খাওয়া জায়েজ নাই, আপনার খাওয়া জায়েজ নাই। অনেক সরকারি চাকরিজীবী রিটার্ন হয়েছেন, রিটার্ন হওয়ার পরে একটা টাকা তাদেরকে দেয় কি দেয় না, এই টাকার মধ্যে তার যে টাকা আছে পরিপূর্ণ যেটা জমা হয়েছে ওইটা তার জন্য জায়েজ, বাকি অর্ধেক টাকা তার জন্য নাজায়েজ, হারাম। এই ফতোয়া যখন আমরা দিতে যাই তখন বলে আমরা এই ফতোয়া মানি না। বলে কি বলে না? নিজের জন্য হলে ফতোয়া মানে না। এই কোরআন, আহলে কোরআন কিছু মানুষ আছে দেখবেন, এরা নিজের বেলার মধ্যে কোরআন মানে, যখন নিজের বিপক্ষে কোরআন চলে যায় তখন মানে না। এরকম লোক আছে না নাই? আমাদের সমাজের মধ্যেও আছে। যদি কোরআন তাদের বিপক্ষে চলে যায়, হুজুর এই কথা বললে কেন, হুজুর এই কথা বললে কেন, হুজুরের বড় অপরাধ। বড় অপরাধ হইলে হোক, হক কথা তো বলতেই হবে, না হলে কিয়ামতের দিন আমাকে আপনাকে ধরবে। এই জন্য হক কথা কি, হারাম হারাম, এই হারাম কখনো হালাল হয় না। এই জন্য আমাদের রমজানের মুবারক যে সামনে আসছে, আমরা হারাম খাবো না, আমাদের রমজানকে আমরা নষ্ট করব না, আমাদের রোজাকে নষ্ট করব না। আল্লাহ বলেন, এখন কিছু মানুষ আছে, হুজুর এত দোয়া করি আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না, কারণ কি? আরে ভাই, কেমনে কবুল হবে? আপনার তো হারাম টাকার উপার্জনের রক্ত আপনার শরীরের মধ্যে আছে। হারাম উপার্জনের টাকা যখন আপনার শরীরের মধ্যে ঢুকছে, যতদিন পর্যন্ত হারামের টাকার ইনকামের রক্ত আপনার শরীরে আছে, চিল্লাই চিল্লাই মরে যাইতেই পারেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কান্না করতে করতে মরে যাইতে পারেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না। কারণ আল্লাহর রাসূল বলছেন, যেই ব্যক্তির দিলের মধ্যে, দেহের মধ্যে হারাম টাকার উপার্জনের টাকায় খাওয়া 1 বিন্দু রক্ত যদি তার দেহের মধ্যে যদি আসে থাকে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় না।
ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম টাকা দিয়ে হজ করলে হজ আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম টাকা দিয়ে যদি নামাজ পড়ে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সারা দিন ঘুষ খাই, সারা জীবন পর ঘুষ খাই আপনি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ঘুষ খাইয়া যদি আপনি রোজা রাখেন রোজা কবুল হবে না। হারাম খাইয়া যদি আপনি দ্বীনের কাজ করেন আপনার দ্বীনের কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হারাম থেকে দূরে সরে যাইতে হবে। যদি মুমিন হয় 1 নাম্বার কর্তব্য হলো হারাম থেকে দূরে সরে যাওয়া। হারাম পণ্য এবং হারাম খাদ্য দিয়ে যদি আমরা সেহরি করি এই সেহরির কোনো মূল্য নাই। হারাম পণ্য দিয়ে যদি আমরা ইফতার করি এই ইফতারের কোনো মূল্য নাই। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ খেয়াল করবেন আমাদের কামাইয়ের মধ্যে যেন হারাম না ঢুকে, অন্তত আমার রমজান যেন নষ্ট না হয়। ঠিক না ইনশাআল্লাহ? অনেকে অনেক রকম কয় হুজুর, একজন আইয়া বলে হুজুর আমার প্রত্যেক দিন আমি তাহাজ্জুদ করি, তাহাজ্জুদ পড়ার পর আল্লাহ পাকের কাছে দোয়া করি, এই দোয়া দেখি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার একমাত্র শর্ত হলো সে হালাল খায় না। আপনি হালাল খান আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। এখন দেখেন দোয়া কেমনে কবুল হবে? যেই মুখে দোয়া করে ওই মুখে গীবত করে, যেই মুখে দোয়া করে ওই মুখে শাকায়ত করে, যেই মুখে দোয়া করে ওই মুখে হারাম খায়, যেই মুখে দোয়া করে ওই মুখে মিথ্যা কথা বলে, যেই মুখে দোয়া করে ওই মুখে আবার মানুষদের উপর অপবাদ দেয়। দেয় কি দেয় না? তাহলে আপনার দোয়া কেমন ভাবে কবুল হবে? দোয়া কবুল হওয়ার জন্য আপনার জিহ্বা জবানকে হেফাজত করতে হবে। এই দেখেন আল্লাহ তাআলার সিস্টেম কি জানেন? আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন আল্লাহ আপনার জবানকে হেফাজত করেছেন। আল্লাহ চাইলে আপনার জবান দিয়ে নাপাক রক্ত প্রবাহিত করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জবান দিয়ে হারাম রক্ত প্রবেশ করায় নাই, আপনাকে হারাম রক্ত খাওয়ায় নাই। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনার নাভি নিয়ে মার নাভি নিয়ে ফিট করে দিচ্ছেন, নাভির মাধ্যমে হারাম রক্ত খাওয়াইছেন। আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে আপনাকে লালন পালন করেছেন, আপনি পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই যখন মায়ের পেটে ছিলি তখন আল্লাহ আমাদের জবানকে হেফাজত করেছেন, আমাদের জবানকে পবিত্র রেখেছেন। আর তুই দুনিয়ার জমিনে যাইয়া ওই পবিত্র জবানকে নাপাক করছিস, তাহলে তোর দোয়া আমার দরবারে কবুল হইবে কেমনে? আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করেন, বলেন আমিন। এত কথা কঠোর হইল কেন? কারণ এই কারণে হয়েছে কোরআনের কথা তো কঠোরই হবে। হারামের বেলায় যখন হারামের কথা হয়, সুদখোরের কথা হয়, ঘুষখোরের কথা হয়, মসজিদ থেকে বাহির হয়ে সমালোচনা করা যায়, কয় হুজুরের বিষয় এটাই পাইলো, কয় হুজুর এই কথাই লুলাই বলতে পারলো, আজকে সিরিয়াস কথা বলছে। ভাই কথা তো আমি বলি নাই, কথা তো বলে কোরআন। কোরআন যতদিন থাকবে ওলামায়ে কেরাম মুখ থেকে ততদিন বলতেই থাকবে। আপনি মানেন আর না মানেন, শত বিরোধিতা করেন, সমস্যা নাই। আমরা তো কথা বলি একমাত্র মালিককে রাজি খুশি করার জন্য, কাউকে খুশি করার জন্য নয়। সমস্ত আমল করি মালিককে রাজি খুশি করার জন্য, কাউকে দেখানোর উদ্দেশ্যে নয়। আর আপনার আমল যদি দেখানোর উদ্দেশ্য হয় তাহলে আপনার আমল মালিকের দরবারে কবুল হবে না। এই জন্য আমল করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে জিনিসটা দরকার ওই জিনিসটা হলো ইখলাস। আপনি রোজা রাখছেন আল্লাহর জন্য, আপনি দান করছেন আল্লাহর জন্য, আপনি কাউকে নাস্তা করাইছেন আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য যদি মুমিনের কাজ হয়, ওই কাজ ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ হবে কাকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন না, চিল্লাই আল্লাহর নামটা বলা যায় না? কাকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার মধ্যে কে কি বলে সেটা দেখার উদ্দেশ্যে নয়। আমরা রমজান অনেকেই দান করি, দান করার পরে আবার অনেকের কাছে যাইয়া বলি আমি এই দান করেছি, অমুক দান করেছি, অমুক দান করেছি। আপনি যে বলছেন বলার মধ্যে আপনার দান শেষ। আপনি কাউকে দিবেন তো গোপনে দেন, আর কোন মজমার মধ্যে দিবেন তো প্রকাশ্য দেন। প্রকাশ্যে দেওয়াও সুন্নাত, গোপনে দেওয়াও সুন্নাত।
কারণ প্রকাশ্যে দিলে একটা নিয়ত থাকতে হবে, আমি এই টাকা দিচ্ছি অন্যজনকে উৎসাহ করার জন্য, আর গোপনে দিলে তো গোপনে দিছে নেই। আর এই টাকা অথবা এই দান যে আপনি দিচ্ছেন, এইটা দ্বিতীয়বার আপনার মুখ থেকে যেন না আসে। যদি আপনার মুখ থেকে আসে আপনি দান করে যে সওয়াব পাইলেন, ওই সওয়াব আল্লাহর দরবার থেকে কেটে যাবে। আল্লাহ বলবেন, দুনিয়ার মধ্যে তো দান করেছিস মানুষকে দানবীর বলার জন্য, দুনিয়ার মধ্যে বয়ান করেছিস, তেলাওয়াত করেছিস মানুষকে বাহাবা দেওয়ার জন্য, হয়ে গেছে যা জাহান্নামে। কিয়ামতের ময়দানে আল্লাহ তিন শ্রেণীর মানুষকে জাহান্নামে দেবেন। এক শ্রেণীর মানুষের নাম হলো দানবীর, দ্বিতীয় নম্বর মানুষের নাম হলো কারি, তৃতীয় নম্বর মানুষের নাম হলো বেআমলদার আলেম। অনেক সময় আলেমদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে দেখা যায় নামাজ পড়ে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, আর সমাজের মধ্যে কিছু মুনাফিক মার্কা মানুষ আছে যারা ইমাম সাহেবের পিছনে লেগে যায়, আর ইমাম সাহেব পড়ালেখা করে কিনা, নামাজ পড়ে কিনা, আমল করে কিনা, ওই দিকে খেয়াল করে কি করে না করে। তাহলে কি জন্য আপনি সারা বছর গুমরাহি হয়ে আসলেন, আর ইমাম সাহেব 18, 19 বছর 20 বছর লেখাপড়া করে আসা, তার আমল পরিপূর্ণ হবে না। আর 3 দিন তাবলীগে যাইয়া, 4 দিন তাবলীগে যাইয়া, 1 সপ্তাহ তাবলীগে যাইয়া আপনি বড় আলেম হয়ে গেলেন, বড় বুজুর্গ হয়ে গেলেন। এই বুজুর্গগিরির দাম আল্লাহর দরবারে নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আলেমের সামনে যদি যাইয়া, ইলিয়াসী রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগ প্রতিষ্ঠিত করেছেন, ইলিয়াসী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের মধ্যে আছে, কোন আলেমের কাছে কোন দাওয়াত নিয়ে যাইবে না, কোন আলেমের কাছে কোন দাওয়াত নিয়ে যাইবে না। যদি আলেমের কাছে যাও, তাহলে আলেম থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাও, যাওয়ার সময় হাদিয়া নিয়ে যাও। কেন বলছেন? কারণ আলেমরা আল্লাহকে পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এই আলেমরা যদি বর্তমান সময়ে না থাকতো, আল্লাহ ডাকনেওয়ালা মুলুক না থাকতো, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে আছে, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আল্লাহ ডাকনেওয়ালা লোককে পাইবেন না, ওই দিন পৃথিবী আর রাখবেন না, পৃথিবী আর রাখবেন না। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা আমাদের জবানকে হেফাজত করি, আমরা আমাদের আমলকে সুন্দর করি। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ?